বরগুনার তালতলীতে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে আবুল কালাম ওরফে দুলাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজেরাই নিজেদের মাথা কেটে অন্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টার দিকে উপজেলার ছোট বগি ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার ৩ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৭ মার্চ উপজেলার ছোট বগি ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের প্রফেসর বাড়ি জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আবুল কালাম ওরফে দুলাল ও জিয়াউদ্দিন আহমেদের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ইফতার মাহফিল শেষে নামাজ আদায় করে মসজিদ থেকে মুসল্লিরা বাড়িতে যাওয়ার পথে আবুল কালাম ওরফে দুলালের নেতৃত্বে ৫-৭ জন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর মাসুম বিল্লাহ দীর্ঘদিন চিকিৎসা শেষে এলাকায় আসলে ১৯ মার্চ আবার ফের আবুল কালাম ওরফে দুলালের নেতৃত্বে মাসুম বিল্লাহের ওপর হামলা করেন। পরে এ ঘটনা ধামাচাপা দিতে আবুল কালাম তার আপন ছোট ভাই রফিকুল ইসলাম রুবেলের মাথা কেটে নাটক সাজিয়ে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় এলাকার নির্দোষ মানুষকে আসামি করে হয়রানি করে আসছেন। তাই পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই সাজানো মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং আবুল কালাম ওরফে দুলাল ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মিলন আর আজিজুল আর ওই দুলাল সিদ্দিক এইটা মিলনের মারছে মসজিদে বইয়া। মসজিদে মানে অনেক মুসলির বাজ্যে গেছে যে মসজিদে সেজদা গেছে, ওই সময় একটা লোক মারে কেমন তারা এই তো মারছে মতো আমার ভাইপুত্রকে নাতি মাসুম ব্যাপারী ওর আগে যাইছে আরে হাতে বেড়াবো পান খাই যে আরো কথা আছে কত করা তোরা হন তুকু পান তোরা খানা খামু না এই যে কনি ওরা চারিবেই নামিয়ে আমার নাতিরে ইচ্ছে মতো মারছে, লাইট দিয়ে পিটিয়েছে, এই দাঁতটা ভাঙে লাইছে আর এই দিকটা লড়াই হেলাইছে আর এমনি মাথাটা ফেরাই হেলাইছে। আমরা জানি না মসজিদে কুলি আমার ঘর, আমি জানি না যে আমার ভাই নাতির এই ঘরতে আছে। আমার এক মুসলি যে কয় তুমি এখানে এখন পান খাও তোমার নাতি দিয়ে মার্ডার এই মসজিদের সামনে। আমি দৌড়ে আইসি, আইয়ে দিয়ে আমার নাতি হসপিটাল লইয়ে যায়। এইবার আমি সিদ্দিকা ফোন দিয়েছি, বিয়ে কাজটা ভালো করলা না, হে আমার বিয়াই, হে আমার ভাই শালা, আপন শালা, আমার বড় ভাই। আমি কাছে কাজটা ভালো করলা না তোমরা, হে বে আমার বলছে যে বিয়ান কে রাতে কি বেলো হয়ে গেছে এটা তো জানি না, মানুষ তো লোয়া নেই কেন ধরুন মারছে না আমরা আমাকে মারি পড়ছে বিয়ান আমরা জানি না। আমি কই বিয়ে জানো না, এখন আমার ভাই পুত্র আমার নাতির চিকিৎসা চলতে আছে। এই যে করার পর যখন এই দুলাল মাসের মামলা করতে মিথ্যা মামলা, ওটা কোনো হয় না, আঘাত হয় না, কিছু হয় না, আমি স্থানীয় ছিলাম। আর যারা যদি অন্য অন্য সাক্ষী দিয়ে ধরা হয় দেখে না, হ্যাঁ ফাও সাক্ষী দেয়। এরপর মামলা যখন হয়েছে এরা এফআইআর করতে আইছে বা আমার বাড়িতে বৃহস্পতিবার অনুষ্ঠান এরা 2 জন পুলিশ নিয়া দারোগা নিয়া এই সিদ্দিকের বউ নাম কি সিদ্দিকের বউ আজাদুলের বউ এরা বাড়ির ভিতরে ঢুকছে পিছনে হুন্ডুয়া ঢোক। আমি কি ব্যাপার কি মাথার এরা দৌড়ায়, তাই আবার হুন্ডুয়ায় ব্যাপার কি আমার ওই খোপের পাইতে ঢুকে গেছে, এর মধ্যে পুলিশও গেছে। পুলিশে যাইয়ে কয় হ্যাঁ অনেকে তো পুলিশের চিনি, আমি চিনি না, আমি কয় পুলিশ এসে আমি কই ঠিক আছে তাহলে মাতারিরা ঢুকলে মাতারিরা ওই ভিতরে ঢুকলে আমি কই মাতারিরা গেল ভিতরে একটা কারবা যাবে। আমি ওই সামনের দরজাতে ঢুকছি, এরপর আমার কহিন মালামালগুলো সব হেজবাজু করিয়ে লাইছে, খাওয়া দাওয়া সব নষ্ট করে বলাইছে। এই আবার ওদিক দিয়ে আবার ঘুরিয়া ওই মহিলারা বাইরে আইছে। এরপর আমরা হ্যাঁ কিছু কইতে পারি না, হারা চলে গেছে। দারোগাল্লা কইলে আপনি যে এই আইলেন, এই আমাদের বাড়ি তো কোনো আসামি নাই, কিচ্ছু নাই, তবু আমাদের বাড়ি এই খানা পিনে কোনো নষ্ট করলে এটা কেমন হইলে? দারোগা কইতে থামেন, কিছু কোনো সমস্যা নাই, হ্যাঁ আমরা দেখতে আসি। হ্যাঁ আমরা কি দেখবেন, আমার তো এই সব মেহমান চললে যায়, কেউ যায় না খাইয়া, কেউ যায় নষ্ট করিয়া, এটা কেমন হইলে? হ্যাঁ দারোগায় বলতে আছে আমরা আপনাকে ধরতে আইনি। আমি কইতে আইসেন কা আমরা সিপিলে আইছি, আপনার কোনো সমস্যা নাই, বসেন। এই আগে আমরা বই দিয়ে দিছি, হ্যাঁ আমরা ব্যবস্থা করছিলাম, তারা খাইছে। আমরা আবার কালকে থানায় গেছি, যাই দেই আমাকে বিরুদ্ধে আবার একটা দরখাস্ত করছে। এই
এটা আমরা সূক্ষ্ম বিচার বিবাহের একটা মেহমান আসছে, তা খাওয়া প্রায় অর্ধা পরিমাণ হয়ে গেছে। তখন ওই একটা শব্দ আইছে যে আমাকে ওখানে একটা রাব্বি করে একটা নাম ছিল, ওই রাব্বির সাথে আবার এই গফফার নামে দুইটা মেয়ে, ওখানে ওই মেয়ে দুইটায় ওরা দেখতে পারি একই ওখানে ওই একটা ওরা অদলাক কথা বলছে। কথা বলার পর ওখানে আমার যে ওরা যে কইছে তুই এই হর ওই হর যাই ওরা ওটা অগ ব্যাপার অনেক কথাবার্তা কইছে, ওরা আটকানোর জন্য এটা আর হরফুল করছে। এখানে আবার গফফার নামে একটা লোক ছিল, ওই ওরে দেখছে। আর গফফারের শ্বশুর দুলাল মাস্টারের বাবা ওখানে ছিল, তারেও আমি দাওয়াত করছি, আর গফফারও তার ফ্যামিলি সহ আমি দাওয়াত করছি। আমাদের ওভাবে আমি 200 থেকে 250 মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি মেহমান সহ। তা ওই খাওয়া দাওয়ার অর্ধা পরিমাণ হয়ে গেছে। ওখানে একটা শব্দ হয়েছে যে পুলিশ হয়েছে, পুলিশে এইভাবে একটা হত্যা করার পর ওই রাতি ওখানে ছিল, রাতি খাইতেও পারে নাই, আর দুঃখের বিষয় খাইতেও পারে না। ওখান থেকে দৌড়ে গেছে। আমি বাড়িতে মেহমান খাওয়াইতেছি, আমি ওই থেকেই রয়েছি। ওখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার ভালো একটা হয় না, মেহমানই ভালো একটা খাইতে পারে না। আমার 200 থেকে 250 মানুষ খাওয়া দাওয়ার অনেক পরিবেশটা নষ্ট হয়ে গেছে, আমি খাবারগুলো ফেলে দিই, এটুই আমি জানি। আমি চাই যে আপনাদের যারা আইনজীবী যারা আছেন তাদের মতে এইটা আমরা ইফতারি লেখানি নিয়ে জায়গায় বাজছে, ইফতারি লেখানি নিয়ে বাজছে, হারা নিয়ে এটা নিয়ে বিদেদন্ত ইফতারি লেখানি নিয়ে কাদের সাথে নিয়ে বাজাইছে তারা। নাম বলেন কাদের সাথে? বাজছে মেইন বাজছে হইলে মিলন চাপরাশি, তারপর অভিষ্ঠিত আছে ইয়েডা মাসুম ব্যাপারী, তারপর আছে দুলাল মাস্টার, তারপরে আছে সিদ্দিক হাওলাদার, তারপরে এর হয়েছে রুবেল হাওলাদার, তারপর হইলে এরা আজিজুল। এরা মারপিট হয়েছে, জায়গায় বইয়া মারপিট হইয়া মাসুমের মাথা ফাটাই হেলাইছে এবং দাঁত একটা ভাঙ্গে গেছে আর একটা লদিয়ে গেছে, একটা পরিয়েই গেছে। এই হইলে খালি ইফতারি লেখানি লইয়া। আর পরবর্তীতে আবার সালিসি ব্যবস্থায় মিলমিশের কথা বলা হয়েছে, মাসুম ব্যাপারী আড়ে যাওয়া দছে, ওই মুহূর্তে আবার দুলাল মাস্টার ফিরে মেসারের মারধর করছে। আমরা চাই সুষ্ঠু আইনের মাধ্যমে বিচার চাই। এরা কারা মসজিদ নিয়ে বাজায়, তারা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বাজায় কেন, এবং খালি বাজায়, এবং তারা খালি মাথা ছেড়ছে ওই জায়গায় মসজিদের ব্যাপার নিয়েও। আবার ফিরে মাথা ছেড়া পুরো হয় না, ফিরে দ্বিতীয়বার আবার মাথা ছেড়ছে। এলাকায় কোনো মানুষ কেউই আমরা দেখি না যে রুবেলের মাথা ফাটতে গেছে। তারা এখন হাসপাতাল ভর্তি হয়ে গেছে, আমাদের মাথা ফাটছে। তার গায়ে একটা সাদা গেঞ্জিও আছে, মাথা ফাটলে এক ফোঁটা রক্ত তো তার গায়ে গেঞ্জিতে লাগবে। আমরা এত লোকজন রাস্তাঘাটে বা বাজাবাজির সময় কেউই আমরা দেখি না যে রুবেলের মাথা ফাটছে। আমরা 3 দিন পরে শুনি হাসপাতাল তার মাথা ফাটতে গেছে। মূলত এলাকার শান্তির দরকার, শান্তি নাই। এখানে একের পর এক সমস্যা সৃষ্টি করতেছে একটা গ্রুপ, যে গ্রুপটার নাম ইতিমধ্যে বলছে। এই সমস্যাগুলো যাতে এলাকার ভিতরে না হয় এই জন্য এটা মূল নায়ক হয়েছে দুলাল মাস্টার, রুবেল টুবেল, ওরা যে 4 ভাই আছে ওরা এটা করতেছে। পুরা এলাকা একদিকে, ওরা একা একদিকে। ওরা যখন মন চায় তখন কারোর নিজের মাথা নিজে ফাইরে যায় মামলা দেয়। এই যে বিগত কয়েকদিন আগে বাচ্চা ছেলে একটা ওর নামে মামলা হয়েছে, পুলিশ আসছে ধরার জন্য, অথচ পুলিশে না ধরিয়া ওরা ধরে এমন মারা মারছে ছেলেটা হসপিটালে। ছোট্ট একটা বাচ্চা, একদম নিরীহ ছেলে। এই ছেলে তার মা হসপিটালে, ব্লিডিং শুরু হয়ে গেছে ওর মারতে। তো এরকম যদি মারামারি করে, এরকম ধরাধরি করে, এলাকার তো শান্তি নষ্ট হইতেছে। আমরা অ্যাকচুয়ালি চাই এলাকার শান্তি, আইনের সুব্যবস্থা। গরু নিয়ে আসতেছে খাটতে রাতে, আর মাসুম ভাই এদিক দিয়ে মারপিট করতে যাইতেছে, মনে হয় মাইয়ে নিয়ে। কে আইতেছিল? মাসুম ভাই যাইতেছে তালতলির দিকে, আর দুলাল মাস্টার গরু নিয়ে ক্ষেত থেকে আইতেছে। পরে হে কইতেছে যে সালিশি মানলে না একটা দেখাই দিম। পরে কইতেছে কিরম দেখাইবেন যে কিরম কইছে খাটিয়ার লাতে খাটি দিয়ে মাসুম ভাই পিটাইতে রয়েছে। পিটের পরে আমার দরজা বেই তো আমার তো ধরা লাগে। পরে আমি ধরছি, ধরার পর খাটিয়াটা লই গেছি। পরে আধ দিয়ে মারছে, পরে 2 দিন মারপিট হয়েছে। দুলাল বাইরে যেই দেখছি হার গায়ে একটা আতলছে, আমি আমার ঘরে তারে লই গেছি। তারা কেউ মারতে পারে না। আর ওই যে ভাই কোনো মাথা ফাটাফাটি হয় না। রুবেল ভাই কতক্ষণ পর যাই হুইয়ে থেকে উঠছে, হ্যাঁ লই গেছে কোন দিকে জানি, কোন দিকে নিয়ে পরে তালতো নিয়ে হুনি কয় মাথা ফাটছে। কোনো মাথা ফাটা ওই জায়গায় ছিল না। মানে দেখি নাই, সাদা গেঞ্জি পরা ছিল। আপনি আরো করতে পারেন।